হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রিয়েল আইপি এবং শেয়ার আইপি। এই রিয়েল আইপি এবং শেয়ার আইপি কিভাবে চেক করবেন এবং আপনাদের আইএসপির কাছ থেকে যে আপনাকে রিয়েল আইপিটা দেওয়া হয়েছে, আসলে তারা কি আসলেই আপনাকে রিয়েল আইপি দিয়েছে নাকি আপনাকে শেয়ার আইপি দিয়ে রিয়েল আইপির কথা বলতেছে। তো এই বিষয়টা নিয়েই আজকে আমি আপনাদের সামনে পুরো ভিডিওটা শেয়ার করব। আমার পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারবেন। যদি স্কিপ করে যান তাহলে আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে রিয়েল আইপি এবং শেয়ার আইপি ফাইন্ড আউট করতে সমস্যা হয়ে যেতে পারে। তো রিয়েল আইপি এবং শেয়ার আইপি আপনাকে ফাইন্ড আউট করার জন্য প্রথমত আপনাদের ল্যাপটপ অথবা আপনার একটা ফোন, স্মার্টফোনে আপনার ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। তো ওয়াইফাই কানেক্ট থাকলে তাহলে আপনি এটা খুব সহজেই চেক করতে পারবেন। এবং আমি আজকে আপনাদেরকে কিছু আইএসপির যে ব্যবহার করে সাইটগুলো, সেই সাইট থেকে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা প্রথমত আপনাদের কম্পিউটারে উইন্ডোজ প্লাস আর চেপে দিবেন। উইন্ডোজ প্লাস আর চেপে দিয়ে এখানে সিএমডি লিখে ইন্টার দিবেন। সিএমডি লিখে ইন্টার দেওয়ার পরে এরকম আরেকটি কমান্ড পোর্ট চলে আসবে। কমান্ড পোর্টের মধ্যে আপনারা এখানে টাইপ করবেন হলো ipconfig/all। ipconfig/all দিয়ে আপনারা ইন্টার দিবেন। ইন্টার দিলেই দেখবেন যে এরকম একটা আপনাদের সামনে অনেকগুলো লেখা চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন হলো ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার ওয়াইফাই নামে একটা অপশন আছে। এখানে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই দেখতে পারবেন হলো গেটওয়ে নামে একটা অপশন দেওয়া আছে, ডিফল্ট গেটওয়ে। এই ডিফল্ট গেটওয়েটাকে আপনারা কপি করে নেবেন, অথবা যদি আপনাদের রাউটারের ডিফল্ট গেটওয়ে আপনাদের জানা থাকে সেক্ষেত্রে আপনারা এইটুকু এসকেপ করে যেতে পারেন। এইটুকু এসকেপ করে আপনারা এখানে ক্রোম ব্রাউজারে এসে একটা নিউ ট্যাব ওপেন করে দেবেন। নিউ ট্যাব ওপেন করে নিয়ে সেখানে আপনার ওই যে রাউটারের যে ডিফল্ট গেটওয়েটা বাইর করে নেওয়া হলো সেই ডিফল্ট গেটওয়েটা এখানে পেস্ট করে দিবেন। তো এটা পেস্ট করে দেওয়ার পরে দেখেন কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যে আপনার এখানে একটা চলে আসছে, হোম পেজ চলে আসছে, রাউটারের লগ ইন হোম পেজ চলে আসবে। আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরেই আপনি দেখতে পারবেন নিচের দিকে, একটু যদি নিচের দিকে খেয়াল করে দেখেন, এটা যদি টিপিলিং রাউটার হয়ে থাকে আপনার, তাহলে সেক্ষেত্রে আপনি নিচের দিকে একটু খেয়াল করে দেখলেই দেখতে পারবেন যে একটা আইপি অ্যাড্রেস নামে একটা অপশন দেওয়া আছে। আইপি অ্যাড্রেসে আপনি দেখবেন যে একটা আইপি দেওয়া আছে। তো এই যে এখানে যে আইপিটা দেওয়া আছে, এই আইপিটা আপনি আরও কনফার্ম হওয়ার জন্য আপনি যেতে পারেন হলো অন্যান্য যে রাউটারগুলো আছে সেগুলো থেকে আপনি যাবেন নেটওয়ার্ক থেকে ইন্টারনেটে গেলেই দেখতে পারবেন যে আইপি অ্যাড্রেস নামে একটা অপশন দেওয়া আছে। আপনার অর্থাৎ কানেকশন টাইপ যেটা দেওয়া আছে আইপি অথবা হলো স্ট্যাটিক দেওয়া আছে। তো এইখানেই দেখতে পারবেন হলো আপনার যে আইপিটা দেওয়া থাকবে আইপি অ্যাড্রেস, ওই আইপি অ্যাড্রেসটা আপনি ভালো করে দেখে নেবেন এবং আপনি আরেকটা নিউ ট্যাব ওপেন করে নেবেন। নিউ ট্যাব ওপেন করে নিয়ে এখানে লিখবেন হলো bgp.he.net লিখে ইন্টার দিবেন। ইন্টার দিলে আপনার একটা ওয়েবসাইট চলে আসবে। এখানের মধ্যে আপনার আইপিটা শো করবে। তো এখানে যে আইপিটা শো করতেছে এটা আসলে আমার আইএসপির কাছ থেকে নেওয়া আইপি। তো আইএসপির কাছ থেকে আমি একটা রিয়েল আইপি নিয়েছিলাম, সেই রিয়েল আইপিটা আমার এখানে শো করতেছে। তো এইটাকে আমি আরও বিশেষ ভালো করে চেক করার জন্য আমি আরেকটা পেজ ওপেন করে নেব, আরেকটা নিউ ট্যাব ওপেন করে নেব। নিউ ট্যাব ওপেন করে নিয়ে সেখানে আবার সার্চ দেবো হলো ভিউ মাই আইপি। ভিউ মাই আইপি লিখে আপনি এখানে ইন্টার দিবেন। ইন্টার দিলে দেখবেন যে আরেকটি পেজ চলে আসবে। সেই পেজের মধ্যে আপনি দেখবেন যে নিচের মধ্যে আপনার অনেক বড় করে আইপিটা দেওয়া আছে। এই যে দেখেন যে অনেক বড় করে আমার আইপিটা দেওয়া আছে, অর্থাৎ আমার রাউটারে প্রথমত যে আইপিটা আমি দেখেছিলাম সেই সেম আইপিটা ওখানে দেখাচ্ছে। যে দেখেন আমার রাউটারে যে আইপিটা আছে এখন বর্তমানে, সেই আইপিটা কিন্তু আমার এইখানে শো করতেছে। তো এটাকে আপনারা যখন আরও যদি আপনারা এটাকে কনফার্ম হতে চান সেক্ষেত্রে আরেকটা পেজ আপনারা ওপেন করে নেবেন, নিউ ট্যাব ওপেন করে নিয়ে নিউ ট্যাবের মধ্যে লিখবেন হলো apnic.net। apnic.net লিখে এটা ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পরে দেখবেন যে আরেকটা পেজ চলে আসবে। তো apnic.net লিখে ইন্টার দেওয়ার পরে দেখেন যে আরেকটা পেজ চলে আসছে। এখানে দেখেন যে একটা আইপি শো করতেছে। ওই যে আইপিটা যেটা আমার হলো রাউটারের মধ্যে বসানো আছে সেই আইপিটা দেখেন এখানেও শো করতেছে। এখানেও আপনি ওই সেম আইপি পেয়ে যাবেন, অর্থাৎ এটা হলো একটা রিয়েল আইপি। যখন একটা রিয়েল আইপি আপনাকে কোনো আইএসপির কাছ থেকে আপনি নিবেন, তখন সেক্ষেত্রে সেই রিয়েল আইপিটা আপনি যে কোনো এনি সাইট থেকে আপনি চেক করেন না কেন, সেই প্রত্যেকটা সাইডেই আপনার একটা আইপি শো করবে। আপনি যে কোনো সাইডে যান না কেন, অ্যাপনিক বলেন, বিজেপি বলেন, আপনার হোয়াট ইজ মাই আইপি বলেন, আপনার ভিউ মাই আইপি বলেন, আপনি যে কোনো সাইটে যান না কেন সব জায়গায় আপনার একটা আইপি শো করবে। তো শেয়ার আইপি চেক করার জন্য আপনাকে প্রথমত আপনার রাউটারে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পরে সেম প্রসেসেই আবারও আপনাকে চেক করে দেখতে হবে। তো এখানে এখন নিচে দেখবেন যে হলো আইপি অ্যাড্রেসে যেখানে আছে, এই আইপি অ্যাড্রেসে দেখেন যে আমার একটা অন্য একটা আইপি শো করতেছে। এর আগে কিন্তু একটা আইপি শো করতেছিল, এখন কিন্তু আরেকটা আইপি শো করতেছে। তো আপনি আবারও সেই আগের প্রসেসেই পুরো আপনার সেটিংটাকে খুঁজে আপনি আইপিটা বাইর করে নেবেন। দেখবেন যে আইপি অ্যাড্রেসে এই যে দেখেন যে আমার অন্য আরেকটা আইপি কিন্তু শো করতেছে। এটা আমি শেয়ার আইপি মাত্র আমার রাউটারে আমি পাওয়াই দিলাম।
যেন আপনাদেরকে দেখানোর জন্য প্রমাণ সহকারে যে কীভাবে শেয়ার আইপি এবং রিয়েল আইপি আপনারা চেক করবেন। তো এটা পাওয়াই দেওয়ার পরে আমি এখন আবারও চলে যাব আমাদের সেই আগের পেজগুলোতে, আগের পেজে চলে আসবো, এসে এখানে যখন রিফ্রেশ করে দেবো, রিফ্রেশ করে দেওয়ার পরে দেখেন যে আমার আইপিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন যে এখানে একটা আইপি দেখাচ্ছে। আমি আবারও যখন এখানে রিফ্রেশ করবো তখন দেখেন যে এখানে আরেকটা আইপি দেখাচ্ছে, অর্থাৎ হলো আমার ওইটাতে একটা আইপি দেখাচ্ছে, এটাতে আরেকটা আইপি দেখাচ্ছে। আমি তখন আবার অ্যাপনিকে যখন রিফ্রেশ করবো আমার এখানে দেখেন যে হলো আগের যে আইপিটা আছে সেটা কিন্তু এখন এখানে দেখাচ্ছে। আমি যখন এই অ্যাপনিককে আবারও রিফ্রেশ করবো তখন কিন্তু আমার এটা আইপি চেঞ্জ হয়ে যাবে। তো এখন দেখেন আমার কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু আইপি চেঞ্জ হয়ে গেছে। আমি যতগুলো ওয়েবসাইট এর আগে ব্যবহার করছিলাম, ব্যবহার করে রিয়েল আইপি চেক করছিলাম, সবগুলো ওয়েবসাইট কিন্তু এখন আবারও ব্যবহার করলাম। ব্যবহার করে যখন এটা চেক করতে গেলাম তখন কিন্তু আমার সবগুলো আইপি চেঞ্জ হয়ে গেছে। আগে যে আইপিটা দেখাচ্ছিল আমার একটা আইপি, প্রত্যেকটা ওয়েবসাইটে সেম আইপি দেখাচ্ছিল। এখন কিন্তু আমার প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আমার রাউটারের যে আইপিটা আছে সেই রাউটারের আইপির সাথে ওয়েবসাইটের কিন্তু কোনো আইপির মিল পাচ্ছি না আমি। তো এইভাবে আপনারা আপনাদের রিয়েল আইপি এবং শেয়ার আইপির মধ্যে যে পার্থক্যটা আছে সেটা খুব সহজেই খুঁজে বাইর করতে পারবেন। আপনাদের আইএসপি চাইলেও আর আপনাদেরকে এখন বোকা বানাতে পারবে না। তো এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন। দেখা হবে আবারও পরবর্তী কোনো এক ভিডিওতে।